আমরা গতকাল সবাই দেখলাম কিভাবে একটা নতুন তৃণমূল জন্ম নিল ঋতব্রত নেতৃত্বে। সেই নতুন তৃণমূল 24 ঘন্টার মধ্যেই ভাঙনের ইঙ্গিত। হ্যাঁ, এই নব্য তৃণমূলে যে সমস্ত নেতারা রয়েছেন তারা নাকি নেত্রীর কাছে ফিরতে চাইছেন, এইটাই বলছেন ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন। আমি সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, ঠিক কিসের ভিত্তিতে তিনি এই বক্তব্য রাখছেন? দেখো, গতকাল বিধানসভায় 60 জনের স্বাক্ষর নিয়ে যে নব্য তৃণমূল ব্লক আত্মপ্রকাশ করেছে, তার পরের দিনই কিন্তু শোনা যাচ্ছে একটু অন্যরকম কথা। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, যিনি তৃণমূল কংগ্রেসের পুরনো যে কমিটি ছিল, সেখানে সংখ্যালঘু সেলের যে নেতা ছিলেন, তিনি সভাপতি ছিলেন, তিনি কিন্তু বলছেন যে গতকাল থেকেই তার কাছে এবং তার মতো যারা কালীঘাটের নেতৃত্বের কাছে আস্থা প্রকাশ করে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানেন, তাদের কাছে একের পর এক ফোন আসছে এই নতুন ব্লক থেকে। অনেকেই ফিরে যেতে চান, অনেকেই বলছেন যে তারা নেত্রীকে রিকোয়েস্ট করে তারা ফিরে যাবেন। একই সঙ্গে তারা মোশাররফ যেটা জানাচ্ছেন যে তারা আরও দাবি করেছেন যে তারা নেত্রীকে বলবেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানছেন না। আগামী দিনে রাস্তার লড়াইয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস করবেন। এই 24 ঘন্টাও কিন্তু এখনো পেরোয়নি। আগামীকাল এই সময়ে তারও কিছু বেশি বিকেলের দিকে কিন্তু আত্মপ্রকাশ করেছিল এই নব তৃণমূল ব্লক বিধানসভায়। তার 24 ঘন্টা পেরোয়নি, তার মধ্যেই কিন্তু ইটাহারের বিধায়ক, যিনি মমতাপন্থী তৃণমূল নেতা, তিনি কিন্তু দাবি করছেন যে অনেকেই ফোন করছেন, অনেকেই তার কাছে এবং তার মতো মমতাপন্থী তৃণমূল নেতাদের কাছে ফোন করছেন যে তারা ফিরে যেতে চান কালীঘাট নেতৃত্বের কাছে। এই দাবি বিস্ফোরক এবং একই সঙ্গে এটা কোনো কৌশল কিনা, নতুন ব্লকের ওপর চাপ সৃষ্টি কিনা, এটা নিশ্চিতভাবে সময় এটা জবাব দেবে। কিন্তু একটা নতুন ব্লক আত্মপ্রকাশের সঙ্গেই অনেকেই ফিরে যেতে চান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, কারণ মমতাই তৃণমূল এবং তৃণমূল মানেই মমতা। এই কথা তারা বলছেন, একজন বিধায়ক এই দাবি করছেন। এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। লিমা, একেবারেই সৌরভ, তুমি সঙ্গে থাকো, কারণ গতকাল থেকেই আমরা দেখছি নতুন নব্য তৃণমূল তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যে ইটাহারের তৃণমূল বিধায়ক যে ইঙ্গিত দিচ্ছেন, তাতে কি আবারও নতুন এই তৃণমূলেও ভাঙন? আর যাকে নিয়ে এত কথা, তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। যারা সাইন করেছে, যারা নতুন পদ পদবিতে হয়েছে, সঠিক বেঠিক আমি জানি না কিভাবে হয়েছে, তার সেক্ষেত্রে আইনও সেটা পরে বলবে। সেক্ষেত্রে তারাই গতকাল এই টিভি ক্যামেরা মাধ্যম এবং আমাকে এবং আমাদের আরো যে সহকর্মী সহচররা আছে যারা সাইন করেনি, তাদেরকে বলেছে আমরা দিদির কাছে ফিরে আসব, দিদির অধীনে পার্টি করব, কালীঘাটে থেকে পার্টি পরিচালিত হবে, দিদির নেতৃত্বে লড়াই সংগ্রাম হবে। তৃণমূল কংগ্রেস কোনো ব্লক বলে অন্য গুট বলে কোনো কথা নেই। বিরোধী দলনেতা নিয়ে আমরা করেছি সই বটেই, কিন্তু দিদির নেতৃত্বে থাকবো। আর আপনাদের বলি, তারা এই কথা বলেছে, আর তারাও যদি মনে করে আবার তৃণমূল দল প্রতিষ্ঠিত করতে যাব, দিল্লি রওনা দিব করবো, তাহলে কিন্তু তারাও পর্যন্ত বলেছে, 2-4 জন হয়তো বলেনি, ম্যাক্সিমামে বলেছে যে আমরা দিদির অধীনে প্রয়োজনে এইসব কাজ দল ভাঙাতে গেলে আমরা যেটা সমর্থন করব না। এলওপির ক্ষেত্রে আমরা সমর্থন করেছি বটেই, কিন্তু আমরা দিদির অধীনে থেকে যাব, ফিরে আসবো, থাকবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, মোশাররফ হোসেন তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে গতকাল যে নব্য তৃণমূল তৈরি হলো, তাদের মধ্যে অনেক নেতারা রয়েছেন, তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাইছেন, নেত্রীর কাছে ফিরতে চাইছেন। আপনি কিভাবে দেখছেন? এটা তো হওয়ারই ছিল, নেত্রীর কাছে ফিরবে, কিছু ভাইপোর কাছে ফিরবে। হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। দেখবেন প্রদীপ নেবার আগে অনেকবার দপ করে, এখন ওদের তৃণমূলও তাই করছে, একবার আসছে একবার যাচ্ছে। আজকে এ বোঝাচ্ছে তাই বুঝছে, কালকে ও বোঝাচ্ছে সেটাও বুঝছে। এগুলো হবারই আছে, সে সবার আগে এরকম হবে। 2-4 বার এরকম এদিক ওদিক করতে একদিন দিদিও আর রাজনীতিতে থাকবেন না, আর এরাও কেউ থাকবে না। হ্যাঁ, এদের জায়গা ভবিষ্যতে নতুন কোন রাজনৈতিক দলে হবে, কিংবা হয় কংগ্রেস সিপিএম এ মিলে যাবে।
আর নয়তো কোনো রাজনৈতিক দলে হবে। তৃণমূল বলে কিছু থাকবে না, এটা নিশ্চিত। এটা আগেও জানা ছিল। এটার মধ্যে কোনো বিরাট বড় পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হতে হয় না, রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ হতে হয় না, অধ্যাপক হতে হয় না। এটা একটা বাচ্চা ছেলেও জানতো। যে দলটা শুধু করে খাওয়ার জন্য ছিল, কামাও আর খাও যে দলের নীতি ছিল, সেই দল যেদিন কামানোর জায়গা বন্ধ হয়ে যাবে সেই দলকে আর থাকবে না, স্বাভাবিক। এখন দুটো ফুল ছিল, জোড়া ফুল ছিল, সেটা অর্ধেক অর্ধেক হয়েছিল, আবার জোড়া ফুল হয় কিনা সেটা দেখার। এখন এসব অনেক নাটক চলবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো একবার আপনাদেরকে শোনাবো তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন ঠিক কি বলেছেন। যারা সাইন করেছে, যারা নতুন পদ পদবিতে হয়েছে, সঠিক বেঠিক আমি জানি না কিভাবে হয়েছে, তার সেক্ষেত্রে আইনও সেটা পরে বলবে। সেক্ষেত্রে তারাই গতকালেই টিভি ক্যামেরা মাধ্যম এবং আমাকে এবং আমাদের আরো যে সহকর্মী সহচররা আছে যারা সাইন করেনি তাদেরকে বলেছে আমরা দিদির কাছে ফিরে আসব, দিদির অধীনে পার্টি করব, কালীঘাটে থেকে পার্টি পরিচালিত হবে, দিদির নেতৃত্বে লড়াই সংগ্রাম হবে। তৃণমূল কংগ্রেস কোনো ব্লক বলে অন্য গুট বলে কোনো কথা নেই। ফর বিরোধী দলনেতা নিয়ে আমরা করেছি সই বটেই, কিন্তু দিদির নেতৃত্বে থাকবো। আর আপনাদের বলি, তারা এই কথা বলেছে, আর তারাও যদি মনে করে আবার তৃণমূল দল প্রতিষ্ঠিত করতে যাব, দিল্লি রওনা দিব, করবো, তাহলে কিন্তু তারাও পর্যন্ত বলেছে, দু চারজন হয়তো বলেনি, ম্যাক্সিমামে বলেছেন যে আমরা দিদির অধীনে প্রয়োজনে এইসব কাজ দল ভাঙাতে গেলে আমরা যেটা সমর্থন করব না। এলওপির ক্ষেত্রে আমরা সমর্থন করেছি বটেই, কিন্তু আমরা দিদির অধীনে থেকে যাব, ফিরে আসবো, থাকবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, মোশাররফ হোসেন বলছেন অনেকেই গতকাল ঋতব্রত নেতৃত্বে যে নব্য তৃণমূল তৈরি হলো তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাইছেন। এই বিষয়ে আপনার কাছে কি খবর? দেখুন, এই বিষয়ে আমি এখনই সবিস্তার কিছু বলবো না। একাধিক বিধায়ক যোগাযোগ করেছেন, একাধিক বিধায়ক তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। একাধিক বিধায়ক বলছেন যে আমরা একটা বিভিন্ন কারণ ছিল, বহু ক্ষেত্রে তারা বলেছেন পুলিশ প্রবল চাপ সৃষ্টি করেছে, স্থানীয় পুলিশ দিয়ে বলা হয়েছে না হলে তাদের কর্মীদের ধরপাকড় শুরু হবে, অনেকের ক্ষেত্রে মামলা মকদ্দমা রয়েছে, বিভিন্ন এজেন্সি পাঠিয়ে দেওয়া হবে। তারা সেই চাপটা থেকে বেরোতে গিয়ে সই করেছেন, কিন্তু একটা এলওপিতে সই করেও কিন্তু তারা মনে প্রাণে শোভনদেব চট্টোপাধ্যায়কেই চান, তারা বালিশ ঋতব্রতকে চাইছেন না। কিন্তু তারা ওই অবস্থায় সইটা করেছেন, কিন্তু তারপর যখন তাদের বলা হচ্ছে যে এটা আরো কিছু পদক্ষেপ, আমরা আলাদা তৃণমূল, সঙ্গে সঙ্গে তারা অনেকেই বলছেন যে আমরা নিজেরাই তুমুল অস্বস্তিতে আছি, এলাকার কর্মীদের কাছে অস্বস্তিতে আছি, এত বড় বেইমানি মমতা ব্যানার্জির সঙ্গে করতে পারবো না। মমতা মানেই তৃণমূল, তৃণমূল মানে মমতা। তাদের ভোটে আমরা, সেই মানুষ ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী চেয়ে, আমরা সেই ভোটে জিতে এসে হাতের কালি ওঠেনি এখনো, ভোটের 1 মাস ফল বেরোয়নি। এই যে পরিবর্তন, ফলে একাধিক বিধায়ক, আমার সঙ্গে তো অন্তত 4 জনের কথা হয়েছে। আপনার সঙ্গে যোগাযোগ করেছে কতজন? আমার সঙ্গে 4 জনের কথা হয়েছে যে আমরা এই অস্বস্তিকর পরিবেশে আছি, দিদিকে একটু আমাদের অবস্থাটা জানিয়ে দেবেন, আমরা দিদি ছেড়ে বেরোবো না। এবার আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না, কারণ কি হবে না হবে আমি জানি না, কারণ তার কি কেস আছে। কালকে আমি চোখের সামনে দেখেছি, চোখের সামনে, যে আগের লিস্টে যিনি সই করেছিলেন, যিনি তৃণমূলের সঙ্গে পুরোদস্তুর মানে যুক্ত এবং একজন সিনিয়র, তাকে মুখ্যমন্ত্রী আমাদের সামনে জিজ্ঞাসা করলেন নবান্নে, আপনার ওই ইল্লিগাল কনস্ট্রাকশন গুলো এবার একটু রেগুলারাইজ করিয়ে নেন। তাকে আমরা দেখছি ওইখানে সই করেছেন এবং তার মানে ওই কমিটিতে নাম আছে। তো তার মানে 2 দিন আগে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অমুক অমুকের এত এত সম্পত্তি আছে, তো তারাই তো ওদিকে যাচ্ছে। ফলে একটা ধারণা তৈরি হচ্ছে সব সইকারী কিন্তু ওদিকে কেউ ভয় পেয়ে গেছে, আবার কেউ কিছু জিনিস থেকে বাঁচতে গেছে, সম্পত্তি আড়াল করতে গেছে, তাদের সঙ্গে আবার বাকিরা একমত হচ্ছে না। আবার যারা শুধু একটু ভয়ে গেছে বা কেউ চাপে গেছে, কেউ ডিস্টারবেন্স এড়াতে গেছে, কিন্তু তাদের মধ্যে আমি মোশাররফ কি বলেছেন আমি জানি না, আমার সঙ্গে 4 জনের সবিস্তার কথা হয়েছে। তারা আমাকে জানাতে বলেছেন, নেত্রীকে জানাবেন যে আমরা কিন্তু ওনার বাইরে নই, একটু সময় দিন, আমরা দেখছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।